আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় আর্থিক বিবরণী, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দেখো এই এমসিকিউ গুলো তোমরা কতটা ভালো পারো। প্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করব, এটা এসেছিল কুমিল্লা বোর্ড 2019 সালে। আগে আমরা উদ্দীপকটা পড়বো, তারপর উত্তর করবার চেষ্টা করব। তো প্রশ্নে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ধারে ক্রয় দেওয়া আছে। ধারে ক্রয় দেওয়া আছে হচ্ছে 2 লাখ টাকা। ধারে ক্রয় করছে। ক্রয় যে কোনো ভাবেই হতে পারে, নগদেও ক্রয় হইতে পারে, ধারেও ক্রয় হইতে পারে, যে কোনো ভাবে ক্রয় হইতে পারে। এবং এই যে ক্রয়টা করছে এর উপরে কারবারি বাট্টা হচ্ছে 10%। তাহলে কারবারি বাট্টা 10%। এবং 15% কি দেওয়া আছে, আমার ভ্যাট দেওয়া আছে। ভ্যাট দেওয়া আছে কত পার্সেন্ট? 15%। আর মনে রাখবা, ভ্যাট যদি উল্লেখ না থাকে, কিন্তু প্রশ্ন যদি ভ্যাট নির্ণয় করতে বলে, সেক্ষেত্রেও তোমরা 15%ই ধরে নেবা, এটা ভ্যাট আইনে বলা আছে। প্রশ্নে চেয়েছে প্রদেয় ভ্যাট কত হবে, মানে ভ্যাট বাবদ কত টাকা প্রদান করতে হবে আর কি। তো প্রদেয় ভ্যাট নির্ণয় করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস সর্বপ্রথম মাথায় রাখবা, প্রদেয় ভ্যাট কিন্তু সবসময় নিট ক্রয়ের উপর নির্ণয় করে। কিসের উপরে? নিট ক্রয়ের উপরে। এখন নিট ক্রয় কিভাবে নির্ণয় করে তোমরা অবশ্যই জানো, সেটা হচ্ছে ক্রয় যে টাকাটা দেওয়া থাকবে, যে কোনো ভাবে ক্রয়, নগদে ক্রয় বা ধারে ক্রয়, যে কোনো ক্রয়, এই ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত বিয়োগ করি। ক্রয় ফেরতকে আমরা বিয়োগ করি এবং ক্রয় যে বাটটা থাকে, ঠিক আছে, ক্রয় বাটটা যেটা থাকে এটাও আমরা কি করি? বিয়োগ করি। এরপরে এই বিয়োগ করবার পরে আমরা যে টাকাটা পাই, এটাই হলো আমাদের কি ক্রয়? সেই নিট ক্রয়। এটা আমাদের কি ক্রয় বের হয়? এটাই আমাদের বের হয় হচ্ছে, আমি একটু লিখে দিই, নিট ক্রয়। এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এছাড়া তোমরা এটাও মাথায় রাখবে যে শুধুমাত্র যে মানে মানে ক্রয় ভ্যাট যখন আমরা নির্ণয় করি, তখন যে শুধু নিট ক্রয়ের উপর ধার্য করতে হয় তা না। বিক্রয় ভ্যাট নির্ণয় করার সময় সবসময় নিট বিক্রয়ের উপরে বিক্রয় ভ্যাট ধার্য হবে। সবসময় নিট ক্রয় এবং নিট বিক্রয়ের উপরেই তোমার ভ্যাটটা ধার্য করতে হবে। এখন আমরা প্রশ্নের দিকে যদি খেয়াল করি, ধারে ক্রয় দেওয়া আছে 2 লাখ টাকা। ওকে, তাহলে আমরা ক্রয়ের এখানে লিখতে পারি কয় লাখ টাকা? 2 লাখ টাকা। এরপরে দেওয়া আছে হচ্ছে প্রশ্নে যদি আমরা দেখি, এখানে কিন্তু কোনো ক্রয় ফেরত দেওয়া নাই, আছে কি? কারবারি বাট্টা। এই কারবারি বাট্টাটাই হলো আমাদের এই ক্রয় বাট্টা। তো কারবারি বাট্টা কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা যদি এই 2 লাখের 10% করি, 2 লাখের উপরে 10% করলে হয় হচ্ছে আমাদের 20,000 টাকা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার আমরা 2 লাখ থেকে 20,000 যদি বিয়োগ করি, তাহলে হয় 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা হলো আমাদের নিট ক্রয়। এই যে 1,80,000 টাকাই আমাদের কি? নিট ক্রয়। এখন এই নিট ক্রয়ের উপর আমাদের মূলত ভ্যাটটা ধার্য করতে হবে। এখন এখানে কিন্তু ভ্যাটের হার যে উল্লেখ নাই তা না, এখানে সরাসরি কিন্তু বলেই দিছে যে ভ্যাট কত পার্সেন্ট। ভ্যাট হচ্ছে হলো 15%। এটা সরাসরি দিয়ে দিছে। যেহেতু ভ্যাট 15% দিয়ে দিছে, সেহেতু আমরা এবার এই আমাদের যে টাকাটা 1,80,000 টাকা নিট ক্রয়, এর উপর আমরা সরাসরি 15% ভ্যাট ধার্য করলেই আমাদের উত্তর বের হয়ে যাবে। তাহলে 1,80,000-এর 15% যদি আমরা একটু করি, তাহলে হয় 27,000 টাকা। তার মানে সঠিক উত্তর হচ্ছে হলো হবে এখানে 27,000 কই আছে? এই যে এটা গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আই হোপ এই কুমিল্লা বোর্ড 19-এর এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। আর বোর্ডে কিন্তু প্রায় সময় তোমাদের ভ্যাট সংক্রান্ত এমসিকিউ গুলো কিন্তু আসে, ঠিক আছে। এবং সৃজনশীলের যে ক দাগ, তোমাদের মানে ক দাগে যে সৃজনশীলটা আসে, মানে সৃজনশীলের প্রশ্নটা আসে জ্ঞানমূলক হিসাব বিজ্ঞানে, সেখানেও কিন্তু এই ভ্যাট চলতি হিসাব বা ক্রয় ভ্যাট বিক্রয় ভ্যাট নির্ণয় করা কিন্তু প্রচুর পরিমাণে আসে। এবং এবার 2025 সালে ইনশাল্লাহ কোনো না কোনো বোর্ডে কিন্তু আসবে। সো এই ভ্যাট সম্পর্কিত এই তথ্যগুলো কিন্তু তুমি একটু মাথায় রাখবে এবং এমসিকিউটা একটু খাতায় প্র্যাকটিস করে ফেলো, যেহেতু ম্যাথমেটিক্যাল এমসিকিউ। আচ্ছা, এর পরের প্রশ্নটা যেটা, সেটা এসেছিল কুমিল্লা বোর্ড 2021 সালে। কেমন? আচ্ছা দেখো, আমরা প্রশ্নে কি কি দেওয়া আছে। রেওয়া মিলে ভ্যাট সহ ক্রয় দেওয়া আছে কত টাকা? 2,83,000 টাকা। এখানে একটু মজার বিষয় আছে, এখানে কিন্তু শুধু ক্রয় দেওয়া ছিল কত? 2 লাখ টাকা। আর এখানে কিন্তু বলছে ভ্যাট সহ ক্রয়। কথাটা কিন্তু পরিবর্তন আছে। এখানে কিন্তু কি বলছে সবাই খেয়াল করো, ভ্যাট সহ ক্রয়। কি সহ ক্রয়? ভ্যাট সহ ক্রয়। ভ্যাট সহ ক্রয় কত? 2,86,000 টাকা। তাহলে ভ্যাট সহ ক্রয় বললে আমরা কি করি, সেটা নিয়ে একটা কথা আছে, একটু পরেই আসতেছি। ক্রয় ফেরত দেওয়া আছে কত টাকা? তোমার হচ্ছে হলো 7,000 টাকা দেওয়া আছে।
ক্রয় ভ্যাটের পরিমাণ কত হবে, ঠিক আছে। তো যেহেতু ক্রয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে বসে, আমরা সবাই জানি ক্রয় ভ্যাট হোক আর বিক্রয় ভ্যাট হোক, মানে ভ্যাট সবসময় নিট ক্রয়ের উপর ধার্য হবে কিংবা নিট বিক্রয়ের উপর ধার্য হবে। এখানে যেহেতু ক্রয় ভ্যাটের পরিমাণ বলেছে, সেহেতু আমাদের এখানে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা চলো নিট ক্রয়টা আগে একটু দেখে নিই। তো নিট ক্রয় তো অলরেডি আমাদের বের করাই আছে, তাহলে আমরা জাস্ট এগুলো একটু মুছে দিব। আচ্ছা, তো আমরা যদি একটু অঙ্কের ভিতরে খেয়াল করি, এখানে ভ্যাট সহ ক্রয় দেওয়া আছে কত, 2,87,000 টাকা। তাহলে আমরা লিখে দিই ক্রয় দেওয়া আছে কত, 2,87,000 টাকা। আমরা জানি ক্রয় থেকে ক্রয় ফেরত কি হয়, বিয়োগ যায়। আচ্ছা, প্রশ্নের দিকে যদি খেয়াল করি, ক্রয় ফেরত দেওয়া আছে কত টাকা, 7,000 টাকা ক্রয় ফেরত দেওয়া আছে। তাহলে আমরা এখানে ক্রয় ফেরতের এখানে বিয়োগ দিয়ে দেবো কত টাকা, 7,000 টাকা। অলরাইট। আচ্ছা, এবার ক্রয় বারটা যদি খেয়াল করি, আমাদের এই অঙ্কে কিন্তু কোনো ক্রয় বারটা বা কারবারি বারটা ওইরকম কোনো কিছু বলা নাই। সো এটার থেকে এটা বিয়োগ দিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 2,87,000 থেকে যদি 7,000 বিয়োগ করি, তাহলে দাঁড়ায় হচ্ছে 2,80,000 টাকা। এই 2,80,000 টাকা আমাদের হলো নিট ক্রয়। এই যে নিট ক্রয়, এই নিট ক্রয়ের উপর এবার আমাদের ভ্যাট ধার্য করতে হবে। এখন এখানে মজার বিষয় দুইটা আছে। নাম্বার ওয়ান যে মজার বিষয়টা আছে সেটা দেখো, এখানে কিন্তু বলছে ক্রয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো, কিন্তু এখানে কিন্তু কোনো ভ্যাট দেওয়া নাই, ভ্যাটের হার দেওয়া নাই। যেমন আগের যে অঙ্কটা, এখানে কিন্তু 15% ভ্যাট দেওয়া ছিল। তো এখানে কিন্তু দেখো ক্রয় ভ্যাটের পরিমাণ কত চাইছে, কিন্তু এখানে কিন্তু ভ্যাটের যে হারটা বা ভ্যাটের যে শতকরা, সেটা কিন্তু দেওয়া নাই। তো এক্ষেত্রে নিয়মটা তোমরা একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে কি, ভ্যাট হার উল্লেখ না থাকলে, ভ্যাট হার প্রশ্নে না থাকলে 15% ধরে নিব, 15% ধরতে হয়। আমরা কি বললাম, ভ্যাট হার যদি উল্লেখ না থাকে তাহলে আমরা কত পার্সেন্ট ধরে নিব, 15% ধরে নিব। মনে থাকবে কত পার্সেন্ট, 15%। এখন তাহলে এখানে আমরা কত পার্সেন্ট ভ্যাট ধার্য করব, 15%। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই দেখো, এখানে কিন্তু প্রশ্নে বলেছিল ভ্যাট সহ ক্রয়। তোমরা এই জিনিসটা একটু ভালো মতন খেয়াল করো, এখানে কি বলছে বলো, এখানে বলছে হচ্ছিল ভ্যাট সহ ক্রয়। ভ্যাট সহ, ভ্যাট সহ, এই ভ্যাট সহ যদি বলে, আমরা তো ভ্যাটের হারটা পেয়ে গেলাম, এখানে যেহেতু উল্লেখ নেই সেহেতু 15%, সেহেতু এই ভ্যাট সহ যদি বলে, সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট 15% ধরা যাবে না। এর উপরে ডাইরেক্ট 15% ধরলে কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু ভ্যাট সহ উল্লেখ আছে, সেহেতু এই টাকাটার আমার কি করতে হবে, গুণ 15 ভাগ 115 করতে হবে। কেমন, 2,80,000 গুণ 15 ভাগ 115, কারণ 115 মানে 100 মানে শতকরা, টোটাল 100% হলো ক্রয়, আর ওর ভিতরে 15% সাধারণত মানে ওইটার উপরে ধার্য করা হয়। এখন যেহেতু ওই 15%টা ওই ভ্যাটের ভিতরে অন্তর্ভুক্ত আছে, তার মানে এই যে টাকাটা 2,80,000 টাকা, যেটা আমাদের নিট ক্রয়, এর ভিতরে মূলত ভ্যাটের টাকাটা অন্তর্ভুক্ত আছে। যেহেতু অন্তর্ভুক্ত আছে, সেহেতু আমরা 115 দিয়ে ভাগ দিব, কারণ 100-র সঙ্গে ওই যে 15% ভ্যাট, সেই ভ্যাটটা আমরা যোগ করে যে টাকাটা হয় সেইটা দিয়ে ভাগ দিব, এবং 15 দিয়ে গুণ দিলে আমাদের 15% ভ্যাটের টাকাটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2,80,000 ভাগ 115 গুণ 15। মোট কথা হচ্ছে একদম সোজা কথা মনে রাখবা, সেটা হচ্ছে প্রশ্ন যদি কখনো ভ্যাট সহ বলা থাকে, তাহলে অবশ্যই সেটা কি, গুণ 15 ভাগ 115 হবে। কেমন, আচ্ছা, তাহলে আমরা 2,80,000 লিখলাম, গুণ 15 ভাগ 115 করলে বেরো হয় 36,521.73। তাহলে 36,521, দেখি উত্তর কাছাকাছি কোনটা আছে, 36,522, এখানে আসছে 36,521.73। যেহেতু পয়েন্টের পরে 7,3,73, এটা 50-এর উপরে, সেই এই পাশে এক যোগ, পয়েন্টের এই পাশে এক যোগ দিয়ে দেওয়া যায়। তাহলে 36,521 না লিখে 36,522 লিখে দেওয়া যায়। তার মানে সঠিক উত্তর হচ্ছে হলো খ। আই হোপ এই ভ্যাট সংক্রান্ত জিনিসগুলো তোমরা বুঝতে পারতেছো। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবে। এই প্রশ্নটা কিন্তু 2024 সালে এসেছিল। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে কত সালে ভ্যাট আইন চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কমেন্টে লিখবে।